নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। কার্তিক ঠাকুরের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় কার্তিক ঠাকুরের জয়। আজকের পর্বের বিষয় হলো আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে কার্তিক পূজা। জেনে নেব কার্তিক পূজার সম্পূর্ণ সময়সূচি এবং পূজার শুভ মুহূর্ত কখন থাকতে চলেছে, কার্তিক পূজার উপকরণ এবং বাড়িতে কার্তিক পূজার পূজাবিধি। এই সব কিছুই জানবো আজকের এই ভিডিও থেকে। ভিডিওটির মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল। লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। কার্তিক মাসের শেষের দিন অর্থাৎ কার্তিক সংক্রান্তিতে দেব সেনাপতি কার্তিকের পুজো করা হয়ে থাকে। পুরাণে কথিত আছে, তারকাসুর বধ করা যখন দেবতাদের পক্ষে অসম্ভব হয়ে উঠেছিল, ঠিক সেই সময় কার্তিক তারকাসুরকে নিধন করেছিলেন। সেই থেকেই তিনি দেব সেনাপতি নামে পরিচিত। দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর জ্যৈষ্ঠ পুত্র হলেন কার্তিক। পুরাণে কথিত আছে, কার্তিকের গায়ের বর্ণ হলুদ এবং তার বাহন হল ময়ূর। ভারতবর্ষের বিভিন্ন স্থানে কার্তিক ঠাকুর বিভিন্ন নামে পূজিত হন। এবার জেনে নেব এই বছর অর্থাৎ 2024 সালে বাংলা 1431 বঙ্গাব্দে কার্তিক পূজা কবে পড়েছে, পঞ্জিকা অনুসারে এর সঠিক সময়সূচি এবং কার্তিক পূজার শুভ মুহূর্ত কখন থাকতে চলেছে। 2024 সালে বাংলা 1431 বঙ্গাব্দে কার্তিক পূজা অনুষ্ঠিত হতে চলেছে 16 নভেম্বর 2024 বাংলার 30 কার্তিক 1431 শনিবার। কার্তিক পুজোর সব থেকে শুভ মুহূর্ত থাকতে চলেছে প্রদোষে 4:55 পর থেকে সন্ধে 6:26 মধ্যে। এছাড়া রাত্রি 8:05 থেকে রাত্রি 10:11 মধ্যে কার্তিক পূজার শুভ মুহূর্ত থাকতে চলেছে। এবার জেনে নেব কার্তিক পূজার উপকরণ বা ফর্দমালা অথবা কার্তিক পূজা করতে কি কি লাগে। সিদ্ধি, সিন্দুর, আলতাপাতা, কালো তিল, ঘি, মধু, শ্বেত সরিষা, 5 কড়াই, পঞ্চগুড়ি, রত্ন, শস্য, বরণডালা, কুশ, নবরত্ন, আবির, হরিতকি, পঞ্চপল্লব, পূজকের বরণ, রচনাহারি, জাগহারি, জাগপ্রদীপ, জাগসরা, কুণ্ডহারি, অগুরু, তেকাঠা, তীরকাঠি, দর্পণ, দ্বারঘট, চাঁদমালা, সাদা সুতো, ঘটের গামছা, ধুতি, শশীষ ডাব, আসনাঙ্গুরীয়, বরণাঙ্গুরীয়, মধুপর্কের বাটি, আতপ চাল, সিদ্ধ চাল, ফল, বাতাসা, মিষ্টি, আনাজ, মালা, থালা, গ্লাস, বাটি, তীর, ধনুক, ভাঁড়, ঝিনুক বাটি, ফুল, গঙ্গাজল, তুলো, সলতে। হোমের জন্য লাগবে কর্পূর, বালি, পাটকাঠি, বেলকাঠ, শালকাঠ, বেলপাতা, জঙ্গডুমুর, চেলি, ঘি, পান, সুপারি, পৈতে, নারকেল, কাঁচা দুধ, দই, জব, কালো তিল, আতপ চাল, ধূপ, ধুনা, কর্পূর, পূর্ণপাত্র ও দক্ষিণা। এবার জেনে নেওয়া যাক কার্তিক পূজার নিয়ম। অনেকেই বাড়িতে কোনো রকম পুরোহিত ছাড়াই কার্তিক পূজা সম্পন্ন করে থাকেন। আর যদি পুরোহিত অথবা ব্রাহ্মণ দিয়ে কার্তিক পূজা সম্পন্ন করতে চান, তাহলে নিশ্চিতভাবে সেই পথে গ্রহণ করাই শ্রেয়। সেক্ষেত্রে অবশ্য সেই পুরোহিত অথবা ব্রাহ্মণকে কিছু দক্ষিণা দান করতে হবে। আর যদি ব্রাহ্মণ অথবা পুরোহিত না পাওয়া গিয়ে থাকে, সেক্ষেত্রে আপনি নিজেই বাড়িতে বসে কার্তিক পূজা সম্পন্ন করতে পারেন সমস্ত নিয়ম নিষ্ঠা মেনে। খুব সহজ সরল পদ্ধতি মন্ত্র উচ্চারণ করার মধ্যে দিয়েই আপনি কার্তিক পূজা সম্পন্ন করতে পারবেন খুব সহজেই। চলুন এবার তাহলে জেনে নেওয়া যাক বাড়িতে কার্তিক পূজা বিধি অথবা বাড়িতে কার্তিক পূজা পদ্ধতি। সবার প্রথমে একটি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় একটি জল চৌকি রাখতে হবে অথবা একটি ঠাকুর প্রতিষ্ঠা করার বেদি তৈরি করতে হবে। এরপর সেই জলচৌকি অথবা বেদির ওপরে একটি লাল কাপড় পেতে দিন এবং তার ওপরে কিছু পরিমাণ আতপ চাল, দূর্বা ঘাস এবং গঙ্গাজল ছিটিয়ে দিন।
এরপর কার্তিক ঠাকুরের মূর্তি অথবা ছবি প্রতিষ্ঠা করুন। তারপর কার্তিক ঠাকুরের সামনে আপনার পছন্দ অনুযায়ী একটি গোলাকার আলপনা আঁকুন। সেটা চালের গুঁড়ো দিয়ে হতে পারে অথবা আবির দিয়ে হতে পারে। তারপর সেই আলপনাটির ওপরে একটি ঘট স্থাপন করুন। ঘটটি পিতল, কাঁসা অথবা মাটির হওয়া অবশ্যই প্রয়োজন। ঘটের ওপর সিন্দুর দিয়ে স্বস্তিক চিহ্ন অথবা নারায়ণ চিহ্ন এঁকে দিন এবং ঘটে গঙ্গা জল অথবা বিশুদ্ধ জল ভরে দিন। ঘটের ওপর 5টি পাতাযুক্ত আম্রপল্লব অথবা 7টি পাতাযুক্ত আম্রপল্লব দিতে হবে। এরপর একটি শীষযুক্ত ডাব রাখুন ঘটের মুখে এবং প্রতিটি আম পাতার ওপরে সিন্দুর ও চন্দনের ফোঁটা দিয়ে দেবেন। এরপর সেই পাতার ওপরে একটি ফল দিয়ে দেবেন। সেটি হতে পারে ডাব অথবা কলা এবং তাতে স্বস্তিক চিহ্ন আঁকতে ভুলবেন না। সব শেষে ওই ফলটির ওপরে একটি লাল বস্ত্র বা লাল গামছা দেবেন। এরপর ধূপ, প্রদীপ, ফুল এবং সমস্ত নৈবেদ্য যথাস্থানে রাখুন। এরপর হাতে সামান্য গঙ্গা জল নিয়ে আচমন প্রক্রিয়া সম্পন্ন করবেন। তার সাথে সাথে ভগবান বিষ্ণুকে স্মরণ করে মন্ত্রপাঠ করতে হবে। কার্তিকের স্বরূপ স্মরণ করার পাশাপাশি ওম কার্তিকেয় নম এই মন্ত্র জপ করে একটি ফুল ঘটে প্রদান করুন। এরপর সমস্ত দ্রব্য যা আপনি কার্তিক ঠাকুরকে নিবেদন করতে চান, যেমন ধরুন নৈবেদ্য ও অন্যান্য যে সমস্ত উপকরণ রয়েছে, সেগুলি ঠাকুরের সামনে অর্পণ করুন। এরপর ঠাকুরের উদ্দেশ্যে প্রদীপ এবং ধূপ দেখান, অর্থাৎ আরতি সম্পন্ন করুন। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।